বড়সড় সাফল্য সিতাই থানার পুলিশের। হরিণের কস্তুরী উদ্ধারে বড়সড় সাফল্য পেল কোচবিহার জেলার সিতাই থানার পুলিশ। আজ বিকেলের দিকে গোপন সূত্রের ভিত্তিতে সিতাই থানার আইসি দীপাঞ্জন দাসের নেতৃত্বে সিতাই থানার পুলিশ সিতাই শীতলকুচি সিতাই দিনহাটা রুটের নেতাজি বাজারে নাকা চেকিংয়ে পুলিশ ওত পেতে থাকে এবং যথারীতি সেখানে 3 সন্দেহভাজন ব্যক্তি, যারা কিনা সেই সময়ে সেই জায়গায় হরিণের কস্তুরী হস্তান্তরের একটা প্রক্রিয়া চালাচ্ছিল বা সেরকম একটা অভিসন্ধি তাদের ছিল। যা হোক, সন্দেহভাজন সেই 3 ব্যক্তিকে পুলিশ তাদের কাছ থেকে কিন্তু হরিণের কস্তুরী উদ্ধার করতে সমর্থ হয়। আজ আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল। সেই সোর্স ইনফরমেশন থেকে আমাদের এএসআই বাপ্পা রায় আজকে 3 জনকে অ্যারেস্ট করে নেতাজি বাজার অঞ্চল থেকে। এনাদের কাছ থেকে 38 গ্রাম কস্তুরী অর্থাৎ মাস্ক ডিয়ারের যে মৃগনাভি সেটা উদ্ধার হয়েছে। আনুমানিক মূল্য প্রায় 25 লাখ টাকা। আমরা আরো খতিয়ে দেখছি যে এই মৃগনাভি এরা কোথা থেকে নিয়ে এসেছে বা কোথায় ডেলিভারি দিচ্ছে, এই ব্যাপারে আমাদের তদন্ত চলছে। কোচবিহার জেলার সিতাই থানার পুলিশের বিশেষ অভিযানে এই যে হরিণের কস্তুরী উদ্ধার, তা কিন্তু একটা বড়সড় সাফল্য বলা চলে। এ ঘটনায় যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, সেই 3 অভিযুক্তের মধ্যে একজনের বাড়ি সিতাই থানা এলাকায় এবং অপর 2 জনের বাড়ি কিন্তু কোচবিহার জেলার শীতলকুচি থানা এলাকায়। যিনি সিতাই থেকে গ্রেপ্তার, যার আর কি সিতাইয়ের বাড়ি, সেই অভিযুক্তদের মধ্যে তার নাম রাহুল আর রহমান, তার বয়স প্রায় 30। আর শীতলকুচি থানা এলাকার যে 2 জন, তাদের মধ্যে একজনের নাম রেজাউল হোসেন আর একজনের নাম সিরাজুল হক, যাদের বয়স যথাক্রমে 50 এবং প্রায় 43 বছর। তবে পুলিশের পক্ষ থেকে এই বহু মূল্যবান হরিণের কস্তুরী এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যে 3 জন ধৃত, সিতাই থানার পুলিশের পক্ষ থেকে বন দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে। এই যে কোচবিহার জেলার বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকার পাশাপাশি সিতাই থানা এলাকাও কিন্তু একটা কার্যত স্পর্শকাতর জায়গা হিসেবেই কিন্তু সবসময় পুলিশের একটা তদারকি থাকেই। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের তৎপরতায় একদিকে যেমন জেলা জুড়ে চলে অবৈধ গাঁজার বিরুদ্ধে অভিযান, পাশাপাশি ইয়াবা ট্যাবলেট, কাফ সিরাপ ইত্যাদি অবৈধ নেশার দ্রব্য সামগ্রীর বিরুদ্ধে কিন্তু একটা ধরপাকড়ের যে অভিযান, তা কিন্তু বরাবর চলে। তবে